হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুল্লু চ্যানেল। এখন ঘড়িতে বাজে 5:34 আর আমরা কোথায় চলেছি ট্রেনে করে? এখন যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। হঠাৎ করেই প্ল্যান আর চলে এলাম বকখালিতে। তো আমাদের বাড়ি যেহেতু বারুইপুরে, তাই নামখানা ট্রেন ধরে সোজা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। নামখানা স্টেশনে নেমে বকখালি যাওয়ার জন্য টোটো, অটো, বাস সবকিছুই পাওয়া যায়। এবারে টোটোতে উঠে পড়েছি, টোটো করে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। তো ফাইনালি টোটো চুজ করা হলো একটু খোলামেলা আবহাওয়ায় যাব বলে। তো চলো যাওয়া যাক। রাস্তা তো একদম ফাঁকা, কিন্তু স্টেশনে খুব ভিড় ছিল। ফাইনালি বন্ধুরা বকখালিতে পৌঁছে গেছি। তো সামনেই দেখলাম নারায়ণী লজ, তো এখানেই ঢুকে গেলাম। লজটা খুব ভালো নয়, আবার খুব খারাপও নয়। তো ঠিক আছে, 1-2 দিনের ব্যাপার, ম্যানেজ করে নেওয়াই যাবে। আর এই যে রুমগুলোর সামনে এত বড় একটা বারান্দা টাইপের দেখলাম, বাচ্চারা খেলতে পারবে, সেই জন্য এই হোটেলটা চুজ করা হয়েছে। রুম আমি খুব ভালো বলবো না, তো চলে যাওয়ার মতো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। গুল্লু এখন কি করছে? গুল্লুর ভাইয়ের জুতো পরিয়ে দিচ্ছে, তাই তো? না, জুতো পরিয়ে দাও। ভাই দুষ্টু করছো কেন? চুপচাপ দাঁড়াবে, দেখি। পাটাই দিচ্ছে না, কি করে জুতো পরাবে ও? হ্যাঁ, যাক। কোথায় যাচ্ছ বলো? এই আমাদের লিডার বুবাইদা, এটা হলো আমাদের মেন লিডার। চলো 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 সবাই চলো। হ্যাঁ, ওই হোটেলে উঠে গেছি। এখন 8 ঘন্টা চলে গেছি। চলো আমাদের সাথে। আমি অনেক আগে বকখালিতে এসেছিলাম, কিন্তু এবারে বকখালির সি বিচে এসে আমি তো অবাক। এত দোকান পাট তৈরি হয়ে গেছে, এবং সি বিচে দিনের বেলা এই দোকানগুলো বন্ধ। দেখা যাক রাতে কি হয়। এখন দেখছি দীঘার মতো এখানেও বেশ ছাতা টাঙানো, ডাবের জল খাওয়ার ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থা আছে। আমি তো খুব খুশি হয়েছি বকখালিতে এসে। এই যে খাঁড়ি টপকে ওই দূরে সমুদ্র, ওখানেই যেতে হবে। গুল্লুকে কোলে নিয়ে নিয়েছি, এবারে আমি খাঁড়ি টপকে যাবো। টাটা। বকখালি হয়ে উঠেছে তাজপুরের মতো। একটা খাঁড়ি পার হতে হবে, তারপর সমুদ্রে যেতে হবে। খুব বাজে অবস্থা। এই যে তো খাঁড়ি পেরিয়ে সি বিচের দিকে যাচ্ছি। সি বিচে যেতে গেলেও কয়েক মাইল হাঁটতে হবে মনে হচ্ছে। তো চলো, কি করব, ঘুরতে এসেছি যখন ঘুরতে তো হবেই। আর গুল্লুর বাবা আগেই চলে গেছে ছেলের জেদের জন্য, তো আমি যাব না করে শেষে আমি যাচ্ছি। দেখা যাক। চলে এসেছি, দেখো বিচে কাছে ছুটতে ছুটতে ছেলে আর ছেলের বাবাকে ধরে ফেলেছি। এই যে ছেলের বাবা। গুল্লুর তো ভীষণ মজা হচ্ছে, ও জলে খুব আনন্দ পায়। আর জলের মধ্যে ও কত কিছু অ্যাডভেঞ্চার ভাবে। জলের মধ্যে শার্ক আছে, হাঙর আছে, তো খুব মজা হচ্ছে। ওর জন্যই আসা। গুল্লু জামা কাপড় সব ভিজে দিয়েছে, এখন বাবার গেঞ্জি পরে যাচ্ছে, আর বাবা হচ্ছে খালি গায়ে যাচ্ছে। ভালো লাগছে গুল্লুকে, কি সুন্দর লাগছে দেখি। হাই বলে দাও। এখন গুল্লু সোনা পাপার সাথে পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। এরপরে চলে যাব সাইট সিনে। তো এখানে আমার ফ্রেন্ডের সাথে ভ্যানে করে আমার বক চলেছে। রাস্তাটা দেখো, জাস্ট
চোখ জুড়িয়ে যাচ্ছে, ভাবাই যায় না, মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। তো পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড। তো এখান থেকে গিয়ে দেখি কি আছে। টাইগার টাইগার আছে এইপারে, এইপারে আছে ভাল্লুক। চলো আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। এখানে কি আছে? কাঠের একটা ছোট্ট সেতু বুতন, একে একে পার করুন। কাঠের পোল, কাঠের ছোট্ট পোল, চলো একে একে পার করো। চলো তো পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে। কিন্তু এটা আইল্যান্ড কোথায়, এটা তো সি বিচই দেখছি। ভেবেছিলাম যে হয়তো নৌকা ঢোকা পেরোতে হবে, তো কিছুই পেরোতে হলো না। আইল্যান্ড মানে যা চারিদিকে জল থাকে, যেটা জিওগ্রাফিতে পড়েছি, তার মধ্যখানে যদি কোনো স্থলভাগ থাকে সেটাকে আইল্যান্ড বলে। কিন্তু এখানে এসে দেখছি একটা বিচ। তো তোমরা দেখো, আমি তো বিচই দেখছি। গুল্লু নিজের কাজ সবসময় খুঁজেই নেয়। গুল্লু, তুমি এটা কি আঁকছো? তুমি এই বয়সে কি আঁকছো এটা? তো হয়ে গেছে হেনরি আইল্যান্ড ঘোরা। তো আরো কোন স্পটে যাই? তো চলো যাওয়া যাক। এসেছি ফ্রেজারগঞ্জে। অন্ধকার হয়ে যাচ্ছে, চলো। পুরোটাই আসলে ম্যানগ্রোভ ফরেস্ট। সামনে নদী গিয়েছে, আরো সুন্দর। ফ্রেজারগঞ্জের নাম আশা করি আপনারা সবাই শুনেছেন। এখান থেকে সমস্ত ট্রলাররা ছাড়ে, এখানে যে বিভিন্ন মাছ এরা নিয়ে আসে, মাছ শুকায়ও, শুকো মাছের জায়গা আছে। তবে যা অন্ধকার হয়ে গেছে, তোমাদের নিয়ে মনে হয় না আর সেখানে যেতে পারবো। এই পেঁয়াজি আছে, এর পকোড়া আছে, কেউ খাবেন কি? এই ধনেপাতার পকোড়া, পেঁয়াজি কেউ খাবেন? এই পকোড়াই খাই। কোন পকোড়া? ধনেপাতা পেঁয়াজি দাও। এই 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 করুন তো কাকিমা। খাতে নিজে কেক খাচ্ছে নাকি? কি খাচ্ছে এটা? কিসের? ইপসেদা এখন চা খাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, টি টাইম। তাই প্রজাপতি বিস্কুট ফেমাস। প্রজাপতি বিস্কুটের সাথে 1 কাপ চা, এটা শুরু। কারণ কতক্ষণ চলবে জানি না, তো খেয়ে নিই। বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের ইভিনিং। এখানে সুন্দর বকখালিতে একটা মন্দিরও আছে। তোমাদের সাথে একটা ব্লগে পুরো বকখালির ট্যুর, 2 দিনের ট্যুর তো শেয়ার করা সম্ভব নয়, তাই যেটুকু পেরেছি জিস্ট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এটা কিন্তু পরের দিনের ইভিনিং। আর এদিকে গুল্লুর পাপা যেখানে এরকম দেখে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, সেখানেই ফাটাতে চলে যায়। আবার নাকি বেলুন ফাটাতে পারলে প্রাইজ দেবে। তো দেখা যাক ফাটাতে পারি কিনা। আমি তো বলে যাচ্ছি এখানে মারো, সেখানে মারো, দেখা যাক, দেখো ফাটাতে পারি কিনা। খুব মন দিয়ে ফাটানোর চেষ্টা করছিল, যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তো আলটিমেটলি বেলুন ফাটিয়েছে আর প্রাইজ জিতে নিয়েছে। তো তোমরা ভাবছো আমি কেন এখানে এরকম ভয়েস দিচ্ছি ওভার, তার কারণ এখানে হলো মিউজিক বাজছিল এবং সেটা দিয়ে আমি আপলোড করেছিলাম, বাট কপিরাইট দিয়েছে, সেই জন্য এখানে আমার ভয়েস দিতেই হলো। তো সি বিচটাতে দেখো কত মেলা বসেছে, আমার তো খুব মজা হয়েছে। যাই হোক, এই মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো রাতে চলে গেছে, একটু অসুবিধা হয়ে গেছিল, আর শ্যুট করতে পারি। বেরিয়ে যাব বকখালি থেকে, 2 দিন হয়ে গেছে। সব ব্যাগ লাগেজ নিয়ে রেডি, বেরিয়ে পড়বো আজকে। তো বেরোতে দেরি আছে, আমরা বেরোবো 4টে নাগাদ, না 2টো নাগাদ। কিন্তু এখন যেহেতু 11টার সময় ছেড়ে দিতে হয়
সেই জন্য ছেড়ে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাগেজ নিয়ে। গুল্লো একের পর এক খেলনা কিনেই যাচ্ছে। কি খেলনা কিনলে দেখাও? দেখাও, এগুলো সব দেখাও। ওর বাড়ি গিয়ে দেখাবো। বাবা একের পর এক খেলনা কিনে যাচ্ছে। আর 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 কেটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, না হচ্ছে লাস্ট মিনিটের জন্য বসে বকখালির সমুদ্রকে আর একবার দেখে নাও। টাটা, বকখালি সি বিচ থেকে চলে যাচ্ছি। লাস্ট মোমেন্টে ঘুরতে এসেছিলাম, এইবার চলে যাচ্ছি। তো একেবারে শেষ দিনে বকখালির ম্যান্ডেটরি জায়গা, এখানে তো ফটো তুলতেই হবে। তো বন্ধুরা, আসলে কালকে রাতে আমার দাদার ছেলের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি আর কিছু শ্যুট করতে পারিনি। তো বকখালিতে এসেছিলাম যেরকম ভেবে যে কেমন লাগবে, বকখালিতে এসে তো আমার খুব ভালো লেগেছে। তোমরাও অবশ্যই ঘুরে যেও। অল্প টাকার মধ্যে সি বিচের ধারে ঘুরে যাওয়ার মতো জায়গা বকখালির মতো কমই আছে। তো ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে এসে ভীষণ মজা হয়েছে। এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।